নমস্কার, তোমরা সবাই কেমন আছো? 1 জানুয়ারি ছিল সেদিনকে। তো সেদিনে আমরা বেরিয়েছিলাম একটুখানি মেলা দেখতে যাবো বলে। তোরসা বায়না করছিল যে চলো কোথায় একটা চলো। তো সামনাসামনি কাছে একটা ব্যারাকপুর চিড়িয়া মোড়ে ওখানে মেলা হচ্ছিল, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমি রেডি হচ্ছিলাম, তখন তোরসা বলছিল আমাকে কখন রেডি করবে। আমি বললাম দাঁড়া, আমি রেডি হইনি, তারপর আমি তোকে রেডি করবো। তো তোরসাও রেডি হয়ে গেছে। দেখুন তোরসাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। তোরসা রেডি হয়ে গেছে, এরপর আমিও পুরোপুরি রেডি হয়ে গেলাম বেরোবার জন্য। চলুন তাহলে বেরোনো যাক। এই যে রাস্তায় বেরিয়ে গেছি, একটুখানি হেঁটে যেতে হবে। তারপরে একটা রেলগেট আছে, রেলগেটটা ক্রস করে অটো করে যেতে হবে। আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে, বেশি না 10-15 মিনিটের রাস্তা, কিন্তু অটো করেই যাব। যে রেলগেটটা ক্রস করছি, রেলগেটটা ক্রস করে একটা অটো নেব, অটো করে যাব ব্যারাকপুর চিড়িয়া মোড় বলে সেইখানে হচ্ছে। ওই যে জায়গাটা আছে ব্যারাকপুর চিড়িয়া মোড় হিন্দি স্কুল, ওখানে আপনার যে কোনো ভ্যাকেশানই মেলা বসে। মানে ধরুন সামার ভ্যাকেশান, পূজা ভ্যাকেশান, তারপর উইন্টার ভ্যাকেশান, এই সমস্ত ভ্যাকেশানগুলোতে ওখানে মেলা বসে। প্রতিবারই যাওয়া হয়, চেষ্টা করি যাওয়ার বাচ্চাটাকে নিয়ে, কেন ও একটু ভালোবাসে এই মেলায়। একটু জানেনই তো সমস্ত বাচ্চারা মেলা একটু ঘুরতে ভালোই বাসে। তো এই যে আমাদের এখানে বিএন বোস হসপিটাল, এই বিএন বোস হসপিটালের সামনে দিয়ে এরপরে পড়বে পুলিশ এরিয়া, যেটা লাটবাগানের ওপর দিয়ে, লাটবাগানের ওপর দিয়ে মিনস আমরা যাচ্ছি ভিটি রোডের ওপর দিয়ে, তো সাইডেই লাটবাগানের ওটা পড়ে আর কি, কোয়ার্টারগুলো এই আর কি। আর এরপরে আমরা নামবো চিড়িয়া মোড়ে। আমাদের জায়গাটার নাম হচ্ছে চিড়িয়া মোড়, যেখানে আমরা নামবো। নেমে ওখান থেকেই মেলা একটুখানি, ওই হিন্দি স্কুল বললেই সবাই জানবে আর কি যে পৌঁছে গেছি। চলুন এবারে অটো দাদাকে বললাম আর কি যে একটু ঘুরিয়ে নামাতে, কেন সঙ্গে বাচ্চা আছে, যাতে আমাদের এপার ওপার বেশি না করতে হয়, কেন এপারে নামার পরও আমাদের আবার ওপারে যেতে হবে। উনি ঘুরিয়ে নামানোর পরও আমাদের ওপারে যেতে হবে। তো এই যে মেলার সামনে এসে গেছি আমরা। চলুন যাওয়া যাক মেলার ভেতরে। প্রচণ্ড ভিড় দেখাই যাচ্ছে। নিজ রাস্তায় সমস্ত লোক দাঁড়িয়ে আছে, যারা সব পার হয়ে মেলার জন্যই যাচ্ছে সব। এমনি 1 জানুয়ারি সত্যি ভিড় তো হবেই, সবাই প্রত্যেকেই চাইবে ওই দিনটা একটুখানি স্পেশালভাবে কাটানোর জন্য। তো সবাই যাচ্ছে, চলুন যাওয়া যাক। রাস্তা ক্রস করে নিই। তো রাস্তা ক্রস করছি, রাস্তা ক্রস করার পর এই যে ঢুকছি মেলার ভেতরে। এত জ্যাম এদিনকে, সবাই বেরিয়েছে, সবারই গাড়ি একটা প্রেশার আছে, তারপরে আবার এমনি রাস্তায় এত লোকজনের জন্য এত মেলার ভেতরে ঢুকলাম আস্তে আস্তে। তো ওসব বলছে মাম্মাম কত ভিড়, আমিও বলছি হ্যাঁ সত্যি, দেখুন সত্যি মানে প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না, শুধু ঠেলছে, চারিদিকে শুধু ঠেলছে। এই দোকানগুলো এখন তো হয় জানেন, সমস্ত বিভিন্ন রকম হস্তশিল্প, হাতের কাজ, সমস্ত যেগুলো তারা বাইরে থেকে এসে সমস্ত দোকান দেয় এখানে মেলাতে। বেশ ভালো লাগে দেখতে, মানে রকমের জিনিস এখানে এসে দেখা যায়। হ্যাঁ, মেলাতে একটু কস্টলি থাকে, কিন্তু ভালো লাগে দেখতে, ভালো লাগে। যার নেওয়ার ইচ্ছে থাকলে নিতেও পারে, কিন্তু ইউনিক জিনিসও অনেক সময় পাওয়া যায়। এই যে এখানে হচ্ছে আপনাদের সমস্ত মেয়েদের অর্নামেন্টস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ইয়াররিংস থেকে শুরু করে, হার থেকে শুরু করে, এখানে খাবার দোকানগুলো আছে। তো তোর সাথে তখন বায়না করলো যে জানেনই তো বাচ্চা মানে তাই, যে কি খাবে। আমি বললাম কি খাবি চল। তখন খাবারের দোকান, সব খাবারের দোকান দেখছে কি খাওয়া যায়। তো বলছে কি খাবো, আমি বললাম চলো দেখি কি খাওয়া যায়। তখন বললো যে ওই যে ওখানে একটা স্ন্যাক্সের দোকান আছে, চলো ওখানে। ওইগুলো ভাজাভুজি খেতে ভালোবাসে। তো ওই স্ন্যাক্সের দোকানে গিয়ে সমস্ত ফ্রাইড আইটেম ছিল, তো ওখান থেকে বললো চিকেন পপকর্ন খাবে, তো চিকেন পপকর্ন কিনে দিলাম। তো তারপরে আবার চিকেন পপকর্ন খাওয়ার পরে বলছে আইসক্রিম খাবো, আবার আইসক্রিম খাবে। তখন আইসক্রিমের ওখানে নিয়ে গেলাম। আইসক্রিম এই যে আমুল, এই যে আইসক্রিমের দোকানটা দেখছেন, ওখানে আইসক্রিম। এই যে এগুলো হচ্ছে রাইডসগুলো দেখে তো খুব এক্সাইটেড, বুঝতেই পারছেন বাচ্চা মানুষ, ওরা তো এগুলো দেখলে খুবই এক্সাইটেডই হয় চড়ার জন্য। কিন্তু যতই হোক আমি তো একা নিয়ে গেছি ওকে নিয়ে সবার একা সম্ভবই না, পসিবলই না একা বসার। তো ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে আমারও।
যদিও আমি এই ব্যাপারে খুবই নতুন, তাই বলছি, বারবার করে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।